হয়, কারণ বর্তমানে কিন্তু আপনাকে গান গাওয়াটা বন্ধ হয়ে যাইতে আছে। কি লিগে এই যে ফাদুন্য কথাও আপনি রাইনা নামাজের মধ্যে খাড়া করে দেন। নামাজ হচ্ছে একটা পবিত্র বিষয়, ওইখানে পাতাপাতি আইনা বইরা দিছে। তাইলে আপনার মন যেমন আপনার নিয়াই তো এমন, আপনি যে নামাজে পাতবেন এটা আপনি আগেই জানতেন। আর যারা প্রকৃত নামাজি, যারা সঠিক নামাজি, যারা আল্লাহর ওলিরা নামাজি, তারা একবার দাঁড়াইলে এক উজুতে 40 বছর পার হয়ে গেছে। পাতটাই কোন জায়গায় আবার? তাইলে ওনার মন যেমন, ওনার নিয়েই তো যেমন ফাদন বলি আর কি। তো এই ফাদন্যা কথাবার্তা কইয়া সময় নষ্ট করেন না, দুই একটা এমন কথা জিজ্ঞেস করেন যেন আমিও কইতে গিয়া শান্তি পাই, আর আমিও আপনারা দুই একটা এমন কথা জিগাই যেন মানুষ শুই না শান্তি পায়। সব বয়তির লোকে গান গাইছেন, আমার লোকে দুই একদিন গাইয়া দেখেন, টের পাইবেন আর কি। হ্যাঁ ধর আরে বেটা আজকে আইসি আর আমু জীবনে হেনে যদি রিজিকে থাকে তাইলে আমু আজকে জম্মের কোটা কয়ে যাম না। এলাকায় বলে নাম করছে বিশাল নাম চন্দ্রা সরকার, আজকে মাটি দিয়া না থুয়ে যাবো এই এলাকায়। আর যেন না কয় চন্দ্রা সরকারের নামটা, খালি কইব হালিম দেওয়ান হালিম দেওয়ান হালিম দেওয়ান। একটা গান শুনলাম কিসের বলে লাপ্পা লাপ্পা, এই লাপ্পা খেলায় হইলো দেখছি ছোটকালে মানুষে পাথর দিয়া 5টা গুটি দিয়া এরপরে যে এরকম লাপ্পা লাপ্পা খেলতো, এই লাপ্পা লাপ্পা লইছে অনেক গানের মধ্যে। ভাই এই লাপ্পা লাপ্পা না গাইয়া কিছু ভালো গান শিখেন, কামে লাগবো। লাপ্পা লাপ্পা কইয়া কটা টেকাই নিতে পারবেন, কিন্তু আমল কইরা কবরে যাই আল্লাহর দরবারে কিছু কইতে পারবেন না। প্রশ্ন, আপনি মারফতের ফকির, এই যে মারফতের বড়াই দেখাইলেন, কি করলেন না করলেন, গান গাইলেন, উল্টা পাল্টা মানুষ নাচাইলেন, এইটা মারফতে কোন জায়গায় লেখা কোরআন শরীফে? বুঝবেন, কারণ কথাটা হচ্ছে কোরআন থেকে হবে আলোচনা। এই যে মারফত, এই যে মারফত কইরা নাচানাচি করতে হইব, লাফালাফি করতে হইব, আরেকজনে হাসবো, এই মারফত কোরআনের কোন জায়গায় আছে? আর মারফত শব্দটা কোরআন শরীফের কোন জায়গায় আছে? কারণ জীবন বড়ই হলাম মারফত, মারফত তো দেখলাম না। কিরে বাবা, আমার প্রথম কাউন্টারটা যে যেই মারফতের বড়াই আপনি করেন, যেইটা কোরআন শরীফে নাই ওই কথার কোনো ভিত্তি নাই, যেইটা কোরআন শরীফে আছে ওইটা আমি মানি, ওইটা আমি কি করি, আমি খালি মানি না, এনে সবাই মানে, কারণ কোরআন শরীফের বাইরে কোনো কিছু চলবে না। আর ওই কথার কোনো দাম নাই, যেই কথার কোনো দলিল নাই। এখন যদি আপনি আমারে থাবাদা একটা আম গাছ রেখুন এইটাই মারফত, আমি কি মানমু? আপনারা কি মানবেন? মূল মারফতটা আসলে কি? এই মারফত শব্দটা কোরআনের কোন জায়গায়, কত নম্বর আয়াত? নুরুল আলম হিয়াই দিস তুই। হ্যাঁ এই বেটা হারা রাইত যাইব আর খালি চেতনি হইব, এটা খালি বাড়তেই থাকবো স্কেল 10 13.5। বড় পানে যে গানা নফল শুকুরানা, বড় পানে যে গানা নফল শুকুরানা, বড় পানে যে গানা নফল শুকুরানা, তারা ফি তাহাজ্জুদ পইর চন্দ্রা সুযতনে, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল পাগলা সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে।
সোজা শেষের দিনে রোজার 30 দিন ওরে ভাই মুমিন রোজার 30 দিন ওরে ভাই মুমিন তাহাজ্জুদ পড়িও অতি যতনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল আছে সামনে ফিরে ভাবিয়া দেখো মন অন্তরে করো তার ভাবনা ওরে মন মোনা করো তার ভাবনা ওরে মন ভোনা রাস্তা হবে সোজা শেষের দিনে আল্লাহ রাসূল বল মুসলমান আল্লাহর বাণী কোরআন সেই মানে কথা ভেবে কই খালে ভেবে কই খালে কি দেওয়ান যে খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সেই মানে ওরে যে করিবে খেলা তার ডুবে যাবে বেলা তুমি হাসর মিজানে আল্লাহ রাসূল পরপান জায়গা না নফল শুকরানা তাহাজ্জুদ ছেড়ো না মন জীবনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল তোর সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে হ্যালো হ্যালো এই মনে চলে গেছে এটা চিন্তা করো দূর মনে ভাবনা করো দূর দম ফুরাইলে যাইবারে মানুষ আজিমপুর চিন্তা করো দূর মনে ভাবনা করো দূর
হ্যাঁ। মনে চাইলে চা খাওয়াইবেন বাজান দিয়া চিনি গুড়, দম ফুরাইলে যাইবার যেইভাবেতে আমার কাছে করে জিজ্ঞাসা, সুন্দর করে তাহার কথা করব মীমাংসা। একটু আগে সভাপতিয়া সাহেব আসিল এখানে, বলে একটা করে প্রশ্ন করবা, দুইটা করবা না কখনে। যদি অন্তর থেকে আইসা যায় আপনারে জানাই, 20টা প্রশ্ন করমু আমি আমার চন্ডারে আপনারে বুঝাই। পাইছি আজকা মনের মতন, আর মনে হয় জীবনে পামু না। কারণ সে গান রাখলে কিন্তু হালিম দেওয়ান তার লগে গান রাখবে না। আজকা সারাসারি চলবে না, সারাসারি চলবে না। হ্যালো। প্রশ্ন করেছে, আপনি বলবেন এই যে নামাজ, এই নামাজ যে পড়তে যায় জুম্মার নামাজ, হ্যাঁ। ওইখানে একটা নামাজে মানুষ জড়ো হয় জুম্মার নামাজের আগে, মানে খুতবা পড়ার একটু আগে। এখানে কিন্তু নামাজ 2টা না 3টা। কয়টা? 3টা। কোন সময়? খুতবা পড়ার একটু আগেও কেমন একটা আজান দেয়, দেয় কি না বাবা? ওই আজানটা আসছে কার আমলে? ওই আজানটা আসছে ওসমান গনির আমলে। কেন? ওসমান গনি যখন খেলাফত প্রাপ্ত হইলেন, ওইটার সম্মানার্থে এইটাকে কবুল করলেন। আর ওই যে আপনার প্রথম যেই নামাজটা, আজানটা, এই নামাজটা রাসূল এবং ওমরের সময়ে একটাই ইমামি, একটাই আজান ছিল, আর একজনই দিত, একজনই দিত। তারপরে ওই দ্বিতীয় নামাজটা আসলো ওসমানের সময়, এবং তৃতীয় যেই নামাজটা, আপনার যে প্রশ্নটা যে এই আজান দাঁড়ানোর আগে যেই আজানটা দেওয়া হয়, ওই আজানটার নাম কি, কেন দেওয়া হয়? শুনেন একটা কথা কই, ওই যে একটু আগে কইছেন, আমি যদি আপনার বাংলায় বলি যে আজান শব্দের অর্থ কি, আমাকে বুঝতে হবে কি বাবা? পবিত্র জায়গায় দাঁড়াইয়া পবিত্র মুখের বাণী, এই আজানটা দেওয়ার উদ্দেশ্য এইটাই যে ওই মসজিদের মধ্যে দেখবেন আপনারা, এই যে শয়তান বলে না, এই যে যারা নামাজ পড়ায় তারা কিন্তু মুক্তাদি, যারা তারা কিন্তু বলে যে একজনের কাঁধে একজন গ্যাসা দিয়া খারান, ফাঁক রাখেন না, কয় না? কারণ কি? এই ফাঁকটার কারণটা কি? কারণ যাতে আজাজিল খন্নাস ওই ফাঁকের মধ্যে না দাঁড়াইতে পারে। এই জন্যই আবার যার মন মানসিকতা ভিতরে ভেজাল থাকে, ওই নামাজ অনুসরণ করে, ওই নামাজকে উপলব্ধি করে তাকে আবার সতর্ক করা হয় যেন তার মনের মধ্যে কোনো ভেজাল, কোনো কিছু না আসতে পারে, শয়তান যাকে তাকে ধোঁকা দিতে না পারে। এটা হাদিস বুখারী শরীফ, পৃষ্ঠা হইল 867। আসবেন তো, আরো নাচন বাইরে হয়ে যাবে আল্লাহর নাম লিয়ে আজকে। হ্যাঁ, প্রথম স্টেজেই নাচন, আরো কত কিছু। হ্যাঁ, ওই যে রশি সরকার কইছিল একটা গান শুনছি অনেক আগে, ওনার নাম জানি কি, এই চন্দ্র সরকার, কি জানি নামটা, ওই যে পালা গানটা, রশি সরকার আর ওই যে মালেক, মালেক সরকার, এই কে মালেক দেওয়া, মালেক সরকার, এর এক নামে মানুষে চিনে বলে ঠেডা মালেক। এই ঠেডা মালেক সরকার আর হইল রশিদ সরকার। তো এরা গান গাওয়ার মাঝখানে যাইয়া মালেক সরকার কইতেছে, ওর বেটা রশিদ সরকারের খালি আছে কোদন, মানে কোনো সাধন নাই।
হ্যাঁ খালি কুদে এমন করে দেন না। রশিদ সরকারের দেহটা তো ছিলেন কত, সে গান গাইলে মনে হয় শ্বাস প্রশ্বাসটা একাকার হয়ে যেতেন, সঙ্গীতকে কখনো সে ফাঁকি দিয়ে গান করতেন না। এইবার রশিদ সরকার ওইটা কয়, এই মালিক, এই মালিক, তুই খালি রশিদ সরকারের কোদনি দেখছস, ফাদনি দেখস নাই। তো হবাই তো আসতে আছেন, একটু পরে নাচন বাইরে হয়ে যাইব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমারে দয়া করে আমার শরীর শরীর কি না ছাড়া যে নাচবো খালি আপনারা দেখবেন। ওই নামাজটার নাম হচ্ছে সানিয়া জান। এইবার একটা কথা বড় পেস লাগাইয়া কইছে, মানে কইতাছে আমি তো শরীয়তের আলেম, উনি আজকে রাত্রে প্রশ্ন করবো আমারে খালি ওনার দলে নেওয়ার জন্য, এইটাই ওনার চালানটা আর কি। আর আজকে পালাটাও দিছে ওনারে জিতার জন্য মারফত, কারণ উনি যা কইব তাই তো, এনে তো সবাই আমরা মারফত করি কি বাবা? এই কারা কারা মারফত করি না একটু হাত দেখান তো। একজনও নাই, তাইলে দেখা যায় এনে মারফতপন্থী বেশি, তাইলে মনে হয় আমি একলা। আল্লাহ তোর দরবারে ফরিয়াদ করি মাওলা, আমার দলে অন্তত ৫,০০০ না হোক তুই ১০,০০০ আইনা দে। এ ভাই নামাজ পড়েন কারা কারা আর পড়বো কারা কারা, হাত দেখান। আল্লাহ আল্লাহ। চন্ডা সরকার উঠাইব না, কারণ তো মারফত উঠাইছে উঠাইছে উঠাইছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রশ্ন করেছে আপনি, আচ্ছা আপনার কাছে কি খারাপ লাগতেছে? আমার কাছে কিন্তু ভাল লাগতেছে, কারণ এই জন্য ভাল লাগতেছে চন্ডা সরকারের সাথে আমার মানে প্রত্যেক সিজনে ২, ৪, ৫, ১০টা গান হয়, একেবারে কম না হইলো ২-৩টা। তা আমার ভিতরে দুঃখ এইটাই যে আমি আর আগামী সিজন থেকে আর এই সিজন থেকে চন্ডা সরকার লোকে গান গামু না। কারণ এই জন্যই গামু না, কারণ আমি কিছু পারি না, আমি কিছু পারি না। আমি কি বাবা, আমি পারি না। আমি না পড়া বয়েতির লগে দুইটা গামু, আমি বেশি পারি ওইটারও হয়ে এলাম। এই কথাটা কেন কইলাম, মানে গেল ৩ দিন আগে যেই বিষয়টা যে আলোচনা করলাম না, ভাইরাল হয়ে গেছি আমি, এইটা আমার বই নিয়ে ইচ্ছা কইরা করছে ওনার পেজটার থেকে। তাই এইটা আপনি করেন, কিন্তু আমার বড় কষ্ট লাগছে চন্দ্র সরকার। স্যাক্রিফাইস, ভালোবাসা, আমি একটা কথা নাইলে বইলেই ফেলাইছি, আমার অন্যায় হয়েছে। এটা যদি আপনি আমাকে পরবর্তী সময় ডাইকা নিয়ে বলতেন, আমি এত কষ্ট পাইতাম না। আমি 5 বার আপনারে ফোন দিছি, একটা বারও আপনি আমার ফোনটারে রিসিভ করেন নাই। এইখানেই আমার ব্যথাটা আসছে। একটা কথা কি, জীবনে যেই জিনিসটা মানুষ অন্যায়কারীকে যে প্রশ্রয় দেয় সে হচ্ছে বড় অন্যায়কারী, কিন্তু তারপরও যদি একটা অন্যায় হয়েই গেছে তারে বুকেট নেওয়াটা হচ্ছে মানুষের ধর্ম। এই জন্যই বলছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, পাপ কি দিও না দোষ। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে। মা বলেছে মানুষ যদি হতে চাও পাপকে ঘৃণা করো, তুমি পাপীকে নও। চোরকে কখনো ঘৃণা করো না, তুমি চোরের চরিত্রটাকে ঘৃণা করো। সে তো চোর তুমি জানো, কারণ তুমি মনে রেখো তার ফ্যামিলি বাঁচানোর জন্য তার পেটের তাগাতে সে চুরি করতেছে। তুমি যদি পারো আদর্শ দিয়ে ওই চোরটাকে তুমি মানুষ করো, ৫,০০০ টাকা ভাঙ্গে পকেট থেকে তুমি তারে বাজার করে দাও। এইটা হইছে মানুষের ধর্ম। আর চোরের আইনা বাইতে কেন নইলে রাখলাম। যদি কষ্ট কোনো পাইয়া থাকেন আপনারা সন্তান হিসাবে, কিন্তু আজকে একটা কিছু হইব, আল্লাহ যদি আমারে বাঁচায় 6টা পর্যন্ত এনে গান হইব। 6টা পর্যন্ত। এইবার আর একটা কথা, প্রশ্ন আমায় গ্যালারি করিয়া সুন্দর করে জবাব দিবেন হালিম দেওয়ান। আপনার এদেই কইয়া ওহুদেরই একটা যুদ্ধে একটা লোক শুনতে পাইল কানে। সমস্যা বাবা, সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, মানে এই প্রথম স্টেজ তো, এই স্টেজটাই একটু কথাবার্তা হবে, তারপরে তো সময় চলে যাবে খালি বিচ্ছেদ গান। গান কি বাবা, আপনারা কি রাগ হইতেছেন? আলহামদুলিল্লাহ। এই দেখো আল্লাহ
যুবক ভাইরা আমার পাশে আছে আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত করো আর তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। এই দোয়াটাই আমি করি, আপনারা সকলে বলেন। শুনেন একটা কথা বলে যে আজকে হালিম দেওয়ান মাইক দিয়া ইউটিউব আছে, সব আছে, এই জগতের মধ্যে একজনও ওলি আল্লাহ নাই যে 5 ওয়াক্ত সেজদা নামাজ দিয়া ওলি আল্লাহ হইছে। নামাজ ছাড়া কোনো পীর আউলিয়া হইতে আজও পর্যন্ত পারে নাই, আর কখনো পারবে না। নিয়ত যেমন, যার মন যেমন। কিন্তু আপনি এটা কইেন না যে আমার নামাজ হয় না। 99% লোকের যদি ওই কথা ধরতে যান, 99% লোকের নামাজ হয় না। কেন? কারণ নিয়ত বেন্দা দাঁড়াইলে কেউ চলে যায় ঘরের দিকে, কেউ চলে যায় গরু লইয়া, কেউ চলে যায় মাঠে ধান লইয়া, এরকম মনে একটা গুনগুন গায় না। এইটা হবেই, কারণ শয়তান আপনাকে ধোঁকা দিতেই থাকবে। যখন আপনার মন এই কলবটা জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে যখন সাদা হয়ে যাবে, তখন ওই অন্তরে যখন আল্লাহ পাক বসবে, ওই কলবে আর শয়তান ধোঁকা দিতে পারবে না। কিন্তু নামাজ কিন্তু ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। আমরা অনেক বয়াতি আছে জোশের ঠেলায় কইয়া লই, ওই বেটা ওই নামাজই আমার দরকার নাই। ওইটা বয়াতি না, ওইটা হলো ফাউল, ওইটা বাউল না, ওইটা কি? ওইটা হলো ফাউল। কারণ ওই নামাজের সারমর্মই বোঝে না। কি বাবা, এইটা কোনো শুনবেন না। নামাজ পড়বই আমরা। আপনারা হাত উঠান, আমরা কারা কারা নামাজ পড়বো কালকে থেকে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো ইনশাআল্লাহ। আমিন 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 আমিন। এই চাটা খাইবেন ঠিক আছে, এই যে বাবা চাটা খাইবেন ঠিক আছে, একটু গুজায় গুজায় খায়েন। কারণ খাওয়ানোর সময় আগুন যায় না, আগুনের সময় খাওয়ান যায় না। আমার গান গাইতে অনেক কষ্ট, আমি গান গামো আর আপনারা চা খাইতে খাইতে খাইয়ে নেবেন, এটা তো আর হইব না। এইটা আর কি প্রশ্নটা আমি উত্তরটা দিয়ে দিই ছোট করে। উনি বলেছে ওহিদের যুদ্ধের সময় এক লোক শুনলেন যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। কথাটা খেয়াল করেন, আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে, কিন্তু ওই লোক বলল না আল্লাহর রাসূল শহীদ হয় নাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলবেন যে যেই লোকটা শহীদ শুনলো রাসূল হয়ে গেছে, উনি দেখলেন যে রাসূল শহীদ হয় নাই, এটা নিজেই গিয়ে ওইখানে শহীদ হয়ে গেছে, তার চেহারাটা ছিল হুবহুব নবীর মতন। আপনার কাছে প্রশ্ন, ওই লোকটাকে আর ওনার চেহারাটার লগে ওনার লগে এইটার কারণটা কি? আপনার একটা কথা কই, আটকানের প্রশ্ন তো করছেন, আপনি এটা মনে করেন না যে আমি ওহাবি আলেম, আমি একজন তরিকাপন্থী আলেম, আমারও গুরু আছে। আপনি এইটা মনে করেন না যে আমি খালি ওহাবি আলেম আছে না কিছু, যে যারা বলেন নবীজি মাটির তৈরি, বলেন নাউজুবিল্লাহ, নবীজি অনেকে কয় না নবীজি মাটির তৈরি, এই সব ধরনের কিছু আলোচনা যারা করে, আপনি কি মনে করছেন আমি ওই আলেম? আমি একজন তরিকাপন্থী আলেম, আমারও একজন গুরু আছে, আমারও একজন মুর্শিদ আছে। যদি আপনি আপনার ভাব দেখাইয়া আমারে আপনার দলে নিতে পারেন, তাইলে না আমি যাব। একদিন আমার অস্ফুরণী কোন কর্ম করিল, মদিনার উদ্দেশ্যে অস্ফুরণী রওনা হইল। এমন সময় একটা গো সংবাদ, ছোট আর কত ছোট বাজাবো, আমার তো কানে লাগে, আর ছোট কানে না লাগলে আমরা কি বাজাবো? এটা কাম কত মনিটর নাই তো সরাইলো, মনিটর নাই, বন্ধ হয়ে গেল, কেউ দেখেন না মনিটর বন্ধ কেন? একটু ওইটা কি করে দেন, নগদ দেন। এটি হলো সমস্যা নাই, সাইজে ছোট তো সমস্যা। এই কান ধরছি আমি। একদিন আমার অস্ফুরণী কোন কর্ম করিল, একদিন মদিনার পথে রওনা হইল। একটা যুদ্ধ লাইগারে গেছে, ওই ইহুদি নাচারারা নবীর পক্ষে যাইতেছিল হাজার হাজার সৈনিকেরা। একটা লোকে ডাক দিয়া জিগায়, অস্ফুরণী জিগায় একজন লোকের ধারে, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, বলো নাই আমারে।
অস্করুনি রে বলে রে লোকটায় বিনাইয়া বিনাইয়া যাইতেছি নবীর যুদ্ধ করতে দেই তোমারে কইয়া। অস্করুনি চোখের পানি ছাড়িয়া তখন বলে এক ঘটনা, আমারে তোমাদের সাথে নিয়া চলো না, নবীর জন্য যুদ্ধ করব, দিয়া দেব প্রাণ। এই নয়নে আমার নবীরে যদি সচক্ষে একবার দেখতে পারতাম। ওই লোকটাই বলে আমার অস্করুনির ধারে, বলে তুমি বুড়া মানুষ কি যুদ্ধ করবা, বলো নাই আমারে। অস্করুনি বলল গো কথা বিনাইয়া বিনাইয়া, নবীর জন্য জীবন দিব তোমারে দেই কইয়া। অস্করুনি গেল আমার নবীর পক্ষ থেকে যুদ্ধ করিবার লাগিয়া, দুই হাতে দুইটা তরোয়াল অস্করুনি লইয়া কচুর মতো কাটতে আছে গোবাজান এজিদের বিনয়া করিয়া, কচুর মতো কাটতে আছে অস্করুনি আমার আল্লাহর নামটি লইয়া। এইভাবে যখন করতে কাটতে গেল কিছুক্ষণ শেষ হইয়া, এজিদের কাছে গিয়া একটা লোকে বলে বিনাইয়া বিনাইয়া, বলে হুজুর একজন বৃদ্ধ আর সে জানি না কোথা গোথে কিয়া, দুই হাতে দুই তরোয়াল নিয়া কাটতে আছে কচুর মতন করিয়া, তারে তো থামানো যায় না, কিছুতে থামাইতে পারি না। এইবার তারে কিভাবে থামাবো বলেন না, বলেন না ঘটনা। এজিদে কয় একটা ভাবে থামানো যাবে, দিচ্ছি তোমাদের কইয়া, দূর থেকে তীর নিক্ষেপ করো, বুড়ারে খেল কইরা রে, বুড়ারে কইরা রে। দূরের থেকে যখন অস্করুনিরে তীর নিক্ষেপ করলো, প্রথম তীরটা এসে অস্করুনির কলিজার মধ্যে লাগলো। আস্তে আপনি আমার কথাটাই বুঝেন নাই। অস্করুনি যেই নামটা আমার কাউন্টার ধরছে, অস্করুনি শুনছে। কথার মধ্যে যাইতেই আছে না আন্তরিক। না না, ওনার কথাটা কি ধরা ঠিক আছে? না 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 না, সেটা না, আমার হইতেই পারে। যেই লোক আমার প্রশ্নটা কি করছে বাজান, আপনি এটা খেয়াল করবেন। উনি কিন্তু বইলে গেছে যে নবী শহীদ হয়েছে ঠিক, কিন্তু যুদ্ধে গিয়েও সে শহীদান হয়েছে। যেই লোকটা শহীদ হয়েছে সেই লোকটার চেহারা আমার নবীর মতো। সেই লোকটার চেহারা কার মতো? আমার নবীর মতো। হইল না তো, কথার মধ্যে ফেস লাগাই দিয়েছে রে। আচ্ছা, আপনারা কি বিষয়টা বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? কিন্তু আমার মনে হয় কাকারে পারি নাই। এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি চেহারাদায়ক থাকে, তাইলে এই জগতের মধ্যে দুইজন লোক। এটা হলো মন হাকিকত। একজন হচ্ছে অস্করুনি আর একজন হচ্ছে মাওলা আলী। কেমনে? কারণ মাওলা আলীর মতন যদি না হয়তো তাইলে বলছে আলী যার মাওলা আমি তার মাওলা, কিন্তু হুবহুব চেহারাটা এই জগতের মধ্যে যদি কোনো লোক থাকতো তাইলে একদম নবীর চেহারার মতন একজনই ব্যক্তি ছিলেন, সে হচ্ছে অস্করুনি। অস্করুনির দেখতে ঠিক যেরকম আর নবীর দেখতে ঠিক এরকমই। এর মেশাল কি বাজা? এই যে কথা কইলে বেশি কথা কইলে সমস্যা। এর মেশাল, একদিন অস্করুনি মদিনায় নবীর লগে দেখা করতে যাইব। এই জগতের মধ্যে চর্মচোখে অস্করুনির লগে আর আল্লাহ রাসূলের লগে কখনো দেখা সাক্ষাৎ হয় নাই, আর এই পৃথিবীতে বাইসে থাকতে হয় নাই। এইবার কি করলেন? অস্করুনি নবীজির বাড়িতে গেলেন, যাইয়া এর আগেই নবীজি ঘর থেকে বের হয়ে গেছে। কারণ নবীজি গায়েব জানতেন, নবীজি জানতাছে যে অস্করুনি আইতে আছে তার লগে দেখা করতে। এই জন্য নবীজি আগেই বাইর হয়ে গেছে। বাইর হয়ে যাওয়ার পর যখন অস্করুনি যে উড়ানে খাড়াইছে, আয়েশা সিদ্দিক আসতে, আয়েশা সিদ্দিকি বলতাছে যে আপনি তো একটু আগেই ঘরের থেকে বাইর হয়ে গেলেন।
কন্যা সুবহানাল্লাহ। কি কইছে? আপনি তো একটু আগেই ঘর থেকে বের হয়ে গেলেন, অস্করণী বিষয়টা অন্যভাবে নিয়ে বলতেছে, মা আপনি হয়তো যেটা ভাবছেন এটা আসলে না, কিন্তু আমার বন্ধু আছে কোথায় আপনি আমাকে বলবেন। এই কথা কইয়া আস্তে অস্করণী বাইরে হয়ে গেছে। একটু পরেই আবার নবী আইছে। নবীজি আয়সা, এইবার আয়সা সিদ্দিকিরে গায়ের মধ্যে চুমা দিতেছে, হাতের মধ্যে চুমা দিতেছে, সর্ব জায়গায় অস্করণী এই আয়সা সিদ্দিকিরে আল্লাহর রাসূল মহব্বত করতেছে। আয়সা সিদ্দিক উঠাই কয়, হে আল্লাহর নবী, এই জীবনে যতদিন আপনার সাথে আমার সংসার হয়েছে আমি তো আজও পর্যন্ত এই মহব্বত পাই নাই। আজকে যেই মহব্বত আপনি আমাকে করতেছেন, এবার আমার আল্লাহর নবী বলে, আমি তোমাকে মহব্বত করি না। বলে কেন? যে আমি মহব্বত করতেছি ওই করুণ শহর থেকে আমার একজন বন্ধু আর ছিল, যার গায়ের গ্রামটা তোমার গায়ের মধ্যে লাইকা রয়েছে। তাইলে অস্করণীর গায়ের ঘেরান, অস্করণী দেখতে যেরকম, আমার আল্লাহর রাসূল ঠিক দেখতে ওই রকম। কথাটা কি বুঝাইতে পারছি? আল্লাহর রসুল যেরকম দেখতে আর অস্করণী দেখতে এরকমই। এই জন্য আল্লাহ বলছে, আমার বন্ধু অস্করণীর লগে তোমার যে মহব্বত, কারণ কেমন মহব্বত, ওই করুণ শহর থেকে নিঃশ্বাস ছাড়তো আর আল্লাহর নবী মদিনার এক পাহাড়ে যাইয়া সে ওই দক্ষিণ মিকি মুখ কইরা দাঁড়ায় থাকতো। আয়েশা সিদ্দিকী একদিন পিছ থেকে যায় দেখে পুরা খালি গতর হইয়া আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে আর কান্দে। আয়েশা সিদ্দিকী জিগায়, আপনি এখানে প্রত্যেক দিন রাত্রে আয়েশা দাঁড়ায় থাকেন আর কাল নাম নিয়ে চোখের পানি ছাইরা নিঃশ্বাস দেয়, ওই নিঃশ্বাসটা যতক্ষণ পর্যন্ত আমার বুকে আয়েশা না লাগে আমি রসুলের কলজাটা শীতল হয় না। বইলা দিলাম। এইবার আর একটা কথা, কি প্রশ্ন করতে কইছে? কয়টা? একটা। আমি কিন্তু একটা করছি, এখন আমি কি দুইটা আর একটা করবো? আর কোনো আমার বিদ্যে একটু কামড়াইতেছে, আমি একটা কথা জিগাই কাকা। জিগান বাপটা তো ওই যে কাকায় নষ্ট করে দিল। আমি যে জায়গায় যাইতেছিলাম কাকায় নষ্ট করে দিল। রাত্র দিকে হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি। আবু জেহেলের বাড়ি গো, আবু জেহেলের বাড়ি। দিকে হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি। আবু নবী গো, নবী চাচা কইয়া ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। নবী চাচা কইয়া ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। বাজান গান তো গাইতেছে কিন্তু ভিতরটা কিন্তু মানে ফাইটা যায়। অস্করণীর যে মেসালটা আমার ডিস্টার্ব করলো, এটা কিন্তু আমার
জায়গাটায় আমারে নিতে দেয় নাই। কথাটা কিন্তু খুব ভালো ছিল। অস্করণী যে শহীদ হইয়া গেল, এই শহীদ হইয়াও সে মাওলা আলীর কোলে মাথা রাইখা তার জীবনটা দিছে, মাওলা আলীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ হয়ে গেছে। বাজান কথা আসলে এই জন্যই হয় না, কারণ ওই যে আমি সাইজে ছোট, তো যত ভালোই কই অনেকের কাছে এটা ভালো লাগবো না, কিন্তু কিছু কিছু কইতে দিয়েন বাবা, কারণ আমরা তো বড় বইতে হবো, কইতে না দিলে আমরা এটা পামু কই, থামাইয়া দিলে তো ঝামেলা হয়ে যাবো। আর কমু কি, আর কর কি আছে, ওই কচু পাতার মধ্যে পানি ডাইলা দিছে আর কি। ওরে রাত্রে দিন কইল, সঙ্গে রাতে ছিল, করিতে গেল নবী নবী গো, নবী চাচা কইয়া ডাকিল, দরজা খুলে দিল, নবীজিকে বসাইল, যতন করি নবী চাচা কইয়া ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল, যতন করি, বলে এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, কৌনা ভাতিজা তুমি আমারে খুলি, নবী গো জাহেলে কয় মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখিবই আমি জন্ম ভরি, মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখিবই আমি জন্ম ভরি, এই আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিবই আমি পরমা সুন্দরী, এই আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিবই আমি পরমা সুন্দরী, ওরে যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব, যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব, তত্ত্বে তোমায় বসাবো প্রতিজ্ঞা করি, আবু নবী গো, নবী কয় চাচাজি এই সব দিয়া করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি, আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে আমি খুশি হইতে পারি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে খুশি হইতে গো পারি, জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি, এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারে কয়েকটা বাড়ি, নবীর রক্তে মাখাস করিল, নবী হয় কাতর, রক্তে মাখাস করিল, নবী হয় কাতর, এই দেখিয়া খাদিজা উঠল চিৎকার মারি, নবী গো
খাদিজায় বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় গেল বুঝতে না পারি। এই চন্দ্র সরকার, এইটাই হচ্ছে অরিজিনাল শরীয়ত, যার জীবনে কখনোই কোনো প্রমাণ নেই যে তার নিজের জন্য চুল পরিমাণ পর্যন্ত সে চাইছে। একটা বালুকে 70,000 টুকরা করলে একটা জাররা, এই জাররা পরিমাণও ওনার নিজের জন্য উনি কখনো চায় নাই। ওনার জীবনে যত যুদ্ধ, যত কিছু, যতই আহাজারি, যতই দুঃখ কষ্ট, শুধু সব ওনার এই উম্মতের জন্য। আরে যখন আবু জাহেল ওনাকে বাড়ি দিল, একটু কথা বলবো, আপনারা বলতে বলতে বলবো। তাইলে বাবা পালা দিলেন কেন? পালাটা দিলেন কেন? তাহলে গানের বৃষ্টি গান দেন। আরে বাবা ভাই, ও ভাই, আরে বাবা রে, এইটা ওনাদের দোষ না, এটা হচ্ছে এখন বর্তমান যে আমাদের বিষয়টা, এইটার দোষ। বহু বয়েতি আছে, বহুত আছে, মাইয়া বয়েতি, পোলা বয়েতি বহুত আছে। ওরা পালামালা জানে না, জানে খালি দুইটা গান। এই আইয়া দুইটা গান গাইয়া ব্যক্তি মানুষের কানমান দান্দা কইরা হাজার হাজার টেয়া বাইত নিয়ে যায়। এই টাকা ওই যে গাইয়া নিল ওর লেগেও হারাম, আর দিল যে ওর লেগেও হারাম। এখন ভালো কথা মানুষের শোনার সময় নাই। ভালো কথা মানুষ বাবা গান গাইয়া এনতে বাজ্যা মুগা গান গাইয়া কান্দা হুনে যাবেন গা, কিন্তু বয়াতির কিছু কিছু কথা আছে, ওই একটা কথায় একটা মানুষ হেদায়েতপন্থী হয়। এই অনুষ্ঠানটা কেন এই আল্লাহর ওলির দরবারে আইছে? কেন? মুক্তির জন্য। এই আল্লাহর ওলির দরবারে কেন আসছে? আমার চাঁদ মস্তানের দরবারে কেন আসছে? মুক্তি পাওয়ার জন্য। নুরুল মস্তানের দরবারে কেন আসে? মুক্তি পাওয়ার জন্য। আল্লাহর ওলিদের দরবারে মানুষ কেন যায়? মুক্তি পাওয়ার জন্য। গান গায়ে যদি আল্লাহ ফাইয়া, গান গায়ে যদি আল্লাহ ফাইয়া আল্লাহরে পাইতো, তাহলে ব্যাংকে ফাইলাই তো সবার আগে, তাইলে আর মানুষ এবাদত বন্দিকে করতো না। আরে বাবা কই আইলাম আমি তো এরম জায়গা আমি আর জীবনে দেখলামই না বাবা, পাইলাম না, মনটায় কষ্ট লিয়ে গেলাম। ওর নবীর উপরে যদি কয় যে নবীর উপর কেউ আছে, কোন মাতব্বর আছে, ওইটা মাতব্বর না, ওইটা হলো গজব। আরে আল্লাহর নবীর, আল্লাহর আমাকে পালা দেওয়া হয়েছে শরীয়ত। আগে বুঝতে হবে, আমার নবীর পক্ষ নিয়ে আলোচনা করতে হবে। আর নবীর কথা যদি কারো কাছে খারাপ লাগে, আমি তো মনে করি ওই মানুষই না। কিরে বাবা, নবীজির গুণ মান, নবীর শান মান, গুণগান গাওয়া, যার কানে খারাপ লাগবো ওর কানের মধ্যে 6 ইঞ্চি সীসা বইরা দিব ঠাস ঠাস করে। ওই যে তুমি আইবা রে, সেদিন আইসাই আমারে ভাই বাহানা, তুমি আইবা। শালায় কত বড় পোড়া কপাল। এই হালায় যে আমার গানটা লেখছে আমার হালা লাগে, কারণ ওই না বুঝা, কারণ তুমি আইবা রে, সেদিন এসে আমারে পাইবা না, এটা একটা মিথ্যা কথা। কোনো সময় কোনো দিনও বন্ধু ওই তোমারে দেখতেও যাইব না, আর আইব না। তুই এই কথা সাহসী পাস কেমনে? তুমি আইবা সেদিন এসে আমারে পাইবা না, তোরে পাইলে পাইলো, না পাইলে না পাইলো, তুই মাইক দা গসকে। এই বেটা, অস্করণী যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আসে কইছে অস্করণী, কিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশেক হইছে অস্করণী। আশেকের উপর আশেক নাই, তাই আশেক অস্করণী নবীর প্রেমে পাগল হইয়া খালি সারা জীবন ঘুরছে, নবীরে পাই নাই, কিন্তু একবার অস্করণী কয় নাই তুমি আইবা রে, ওই দিন আইয়া আমারে পাইবা না। কারণ উনি শুধু ত্যাগ করতে শিখছে, উনি ভোগে নাই। একজন এখন কমু কি কথা কইতে গেলে তো খালি ওনার পালার মধ্যে যাইব, কারণ তো এস বাইরা যাইতাছে। কই কি নবীর কথা শুনতে বলে খারাপ লাগে,
দুইটা জায়গায় বেকর দিয়ে লাইলো। তবে বাবা আমি আর হারাইতে কোনো কথা কমু না। আপনারা আনছেন, আজকে আমি হইলো কামলা, আজকে আমি হইলো কামলা, আপনারা হচ্ছেন আমার মনিব। যে যেই গান শুনতে চাইবেন খালি ইংলিশ বাদে লেখকে দিবেন, সব সাপ্লাই, সব গান, যেই গান সব গান। কিন্তু আমার পালাটা কিন্তু শরীয়ত, এটা মাথায় রাখেন। যতক্ষণ পালা চলবো ততক্ষণ আমার দুই চার কথা কোয়াই লাগবো। নবী গো এদিক বিবি খাদিজা বসে কান্দে দরজায়, এত রাইতে কোথায় গেল বুঝতে না পারি। এদিকে বিবি খাদিজায় বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় গেল বুঝতে না পারি। দেখে রক্তে মাখা শরীর নবী হয় কাতর, এই দেখিয়া খাদিজা উঠে চিৎকার মারি। রক্তে মাখা শরীর নবী হয় কাতর, এই দেখিয়া খাদিজা চিৎকার মারি। নবী হয় বলে কে কইরাছে এমন কাম, বলেন হুজুর তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। কে কইরাছে এমন কাম, বলেন আপনি তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। মারছে বাড়ি দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। মারছে বাড়ি দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। তবুনি কলে মাতারে পরাইতে পারি। আবু নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ধৈর্য কুলের শিরোমণি, পারের কান্ডারি। নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ধৈর্য কুলের শিরোমণি, পারের কান্ডারি। ওদিন আলাউদ্দিন কান্দে বইয়া, আল্লাহ নবীর কাছে কইয়া। আলাউদ্দিন কান্দে বইয়া, আল্লাহ নবীর কাছে কইয়া। আমারে যাইও লইয়া সাইফা করি। আবু ওরে বাজান রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেলেন নবী ইসলাম জারি গো। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। নবী গো চাচা কইয়া ডাকিল, দরজা খুলে দিল। নবীজিকে বসাইল যত্ন করি। নবীজি চাচা কইয়া ডাকিল, দরজা খুলে দিল। নবীজিকে বসাইল বাজান যত্ন করি। জাহেল কয় মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখিব আমি জন্ম ভরি। ওরে বাজানে আরবের যত নারী, দেখো পছন্দ করি। হাজির করিব আমি পরমা সুন্দরী। আয় হায় যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব। তত্ত্বে তোমায় বসাবো প্রতিজ্ঞা করি। আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করব কি?
একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কলেমা পড়লে খুশি হইতে পারি। ওরে জাহেল এই কথা শুনিয়া বাজান হাতে চাবুক নিয়া নবীজির পিছে মারে কয়েকটা বাড়ি। জাহেল এই কথা শুনিয়া বাজান হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারে কয়েকটা বাড়ি। নবীর রক্তে মাখা শরীর নবীজি হয় কাতর। এই নবীজি চললেন বাবা খাদিজার বাড়ি। খাদিজাই কয় কে কইরাছে এমন কাম, বলেন হুজুর তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি, আমারে মারছে বাড়ি। দুঃখ নাই বাজান আবার আমি যাইতে চাই, তবুনি কলেমা তারে পড়াইতে পারি। আমার নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ধৈর্য কুলের শিরোমণি, পারের কান্ডারি। আমার নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ধৈর্য কুলের শিরোমণি, পারের কান্ডারি। ওদিন আলাউদ্দিন কান্দে বইয়া আল্লাহ নবীর কাছে যাইয়া আল্লাহ নবীর কাছে কইয়া আমারে যাইও লইয়া উম্মত বলি আবু জাহেলের। আমার সারা রাত্র গান শেষ, আমি আর কথা বলবো না বেশি কথা, কারণ অনেকের কাছে এটা বিরক্তকর। শুধু একটা কথা বলে শেষ করে দেব, সেটা হচ্ছে বাবা এইখানে যদি নবীর ভালোবাসা না থাকে তার এহকাল পরকাল কোথাও কোনো জায়গা নাই। এই বলেই আমি আর আসর শুনলাম। ধন্যবাদ। হালিম দেওয়ান দাঁড়িয়ে বললেন, যদিও পালা শেষ, তবে তিনি কিছু কথা বলেছে। এখানে মিডিয়া চলতেছে, কিছু কথা আমাকে বলতে হবে। তার অনেকগুলি কথা, অত কথার ভিতরে আমি যাব না। তবে একটা প্রশ্ন আমার কাছে রেখেছেন, প্রশ্নটার জবাব আমাকে দিতে